ওকে, সো নমস্কার সবাইকে। আজকে যে চ্যাপ্টার আমরা শুরু করব ফার্মাকোলজির ড্রাগ অ্যাক্টিং অন কিডনি। ক্লিয়ার? সো ড্রাগ অর্থাৎ কিডনিতে আমরা যে ড্রাগ যেগুলো নিচ্ছি সেগুলো কিভাবে কাজ করছে। তো তার আগে বেসিক একটু জিনিস একটু জেনে নিই, দ্যাট ইজ ফার্মাকোলজি। কি জিনিস ফার্মাকোলজি? ফার্মাকোলজি হচ্ছে বেসিক্যালি দুটো গ্রিক ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে। ফার্মাকোলজি তৈরি হয়েছে বেসিক্যালি দুটো গ্রিক ওয়ার্ড নিয়ে। কি? একটার নাম হচ্ছে ফার্মাকন, আর একটা হচ্ছে লোগাস। বেসিক্যালি দুটো গ্রিক ওয়ার্ড, দুটো গ্রিক ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে এই দুটোই, একটা ফার্মাকন, একটা হচ্ছে লোগাস। ক্লিয়ার? ফার্মাকন মিন্স হচ্ছে ড্রাগ অর মেডিসিন, যেটা খুশি। অ্যান্ড লোগাস মিন্স হচ্ছে সায়েন্স। ঠিক আছে? সো এই হচ্ছে দুটো টার্মের তাহলে এই যে ফার্মাকোলজি, ঠিক আছে, ফার্মাকোলজি তাহলে মানেটা কি দাঁড়ালো? যে ফার্মাকন আর লোগাস এই দুটো যোগ করলে আমি পাচ্ছি কি ফার্মাকোলজি। তো ফার্মাকোলজি কি না, ফার্মাকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স which deals with the drugs or medicine. কথা বললাম। সো ফার্মাকোলজি কি? ফার্মাকোলজি ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্সেস which deals with the drug or medicine. ক্লিয়ার? কারোর কোনো সমস্যা নেই আশা করি। সো এই হচ্ছে আমাদের ফার্মাকোলজি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা এবার টপিকে যাচ্ছি, দ্যাট ইজ যে ড্রাগ অ্যাক্টিং অন কিডনি। অর্থাৎ যে এই যে আমরা মেডিসিন যেগুলো নিচ্ছি সেগুলো, ঠিক আছে, আমাদের কিডনিতে কিভাবে অ্যাফেক্ট করছে, বা কিডনিতে বেসিক্যালি অ্যাফেক্টের থেকে ভালোভাবে বলা যাবে কিডনিতে কিভাবে কাজ করছে, ঠিক আছে, এই মেডিসিনগুলো। ক্লিয়ার? সো কিডনি বলতে গেলে আগে একটু ছবি আঁকতে হবে, তাই না? সো তাহলে কিডনির ছবিটা আঁকা যাক। ক্লিয়ার? মোটামুটি এরকম আমাদের কিডনির যে নেফ্রন, ঠিক আছে, এটা আরেকটু ডিপ হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কিডনি। ঠিক আছে? কি কি আছে কিডনির পার্টে যদি একটু আসি, রিক্যাপ করি ছোটবেলার পড়া। দ্যাট ইজ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা পিসিটি, দ্যাট ইজ ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা ডিসিটি, দ্যাট ইজ এলএইচ বা লুপ অফ হেনরি। এই দুটো পার্ট আছে, একটা ডিসেন্ডিং লুপ, একটা অ্যাসেন্ডিং লুপ। ঠিক আছে? এটা কালেক্টিং ডাক্ট। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে আমাদের বোম্যান্স ক্যাপসুল, এটাকে আমরা বলি বোম্যান্স ক্যাপসুল। ঠিক আছে? আর এখানে কি থাকে আমাদের গ্লোমেরুলাস। সো
that is afferent arteriole, that is efferent arteriole কি এটা হচ্ছে afferent arteriole যেখান থেকে ব্লাড ঢোকে, আর এটা হচ্ছে আমার efferent arteriole যেখান থেকে ব্লাড বেরোয়। আর এই যে এটা পুরো পোর্শনটা এটাকে কি বলে, গ্লোমেরুলাস। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবার কি হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি, মানে কিরকম ব্যাপারটা হয়, এখান থেকে ব্লাড ঢোকে, এখান থেকে ব্লাড বেরোয়। ঠিক আছে, যদি খুব ভালো করে দেখিস যে অ্যাফারেন্ট আর্টেরিওল যেটা রয়েছে, অ্যাফারেন্ট আর্টেরিওলের যে এন্ট্রি পয়েন্টটা সেটা যা সাইজ, এফারেন্ট আর্টেরিওলের যে এন্ট্রি পয়েন্ট সেটা কিন্তু তার থেকে অনেকটাই ছোট। কেন? ধর এরকম ভাবে বোঝাই যদি আমি, ঠিক আছে, ধর তোর বাড়ির কলে একটা পাইপ লাগানো আছে, ঠিক আছে, পাইপ দিয়ে জল রয়েছে নর্মাল। এবার তুই কি পাইপের মুখটাকে যদি চিপে দিস তাহলে কি হবে, জলটা আগে যে ফোর্সে ছিল এখন তার থেকে আরো বেশি ফোর্সে যাবে। দ্যাট ইজ দ্য সেম রিজন। ঠিক আছে, এই হচ্ছে কারণ। ঠিক আছে, এবার কি হয় বেসিক্যালি, এখানে ভেতরের দিকে, ঠিক আছে, কিডনির সেল বা যেটাকে আমরা টিবিউলার সেল বলে থাকি, কি সেল থাকে এখানে কিডনিতে থাকে হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল রয়েছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই যে কিডনি, এই কিডনির বাইরের দিকে আমাদের এরকম ব্লাডের রয়েছে। ঠিক আছে, ব্লাড রয়েছে, মানে ব্লাড তো এরকম থাকে না, বেসিক্যালি ব্লাডের আর্টারি রয়েছে, আর্টারি ভেইনস এগুলো রয়েছে। ঠিক আছে, আর নিচের দিকে এইখান থেকে কি হয়, বেসিক্যালি ইউরিন পাস হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি জিনিসটা এরকম থাকে। ঠিক আছে, পুরো এরকম, এই যে নেফ্রন রয়েছে, এই নেফ্রনের গায়ে এরকম লিখে। ক্লিয়ার? এই হচ্ছে আমার পুরো কিডনির ব্যাপারটা। হিজিবিজি রয়েছে, এরকম হিজিবিজি হয় কিডনি। ঠিক আছে, যদি আমি ভালোভাবে দেখি, ঠিক আছে, দ্যাট ইজ দ্য কিডনি। ঠিক আছে, এটা হচ্ছে কিডনির লেয়ার রয়েছে, একটু লেয়ারগুলো যদি বলে দিই, এটা কি আছে, এটা হচ্ছে ব্লাড। ঠিক আছে, এইটা কি আছে, এটা হচ্ছে ইউরিন। আর এই যে কিডনির যে লেয়ারটা, ঠিক আছে, এটা গ্রিন কালার দিয়ে লিখেছি, দ্যাট ইজ হচ্ছে আমার কি থাকে, এপিথেলিয়াল সেল। ঠিক আছে, এপিথেলিয়াল সেল থাকে, বা এটাকে টিবিউলার সেলও বলে। ঠিক আছে, টিবিউলার সেল। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মোটামুটি পুরো কিডনির বেসিক। আর এখানে আলাদা করে কিছু বলার নেই। ঠিক আছে, নেক্সট আমরা যেটাই চলে যাব, দ্যাট ইজ যে এই যে মেডিসিনগুলো আমাদের কিডনিতে কাজ করছে। ও আচ্ছা, আরেকটা জিনিস, যেটা ছোট্ট একটা জিনিস বলার, ঠিক আছে, বেসিক আমরা সবাই জানি যে আমাদের হিউম্যান বডিতে কটা কিডনি থাকে, 1 পেয়ার অফ কিডনি থাকে, মানে দুটো, এক জোড়া কিডনি থাকে আমাদের। ঠিক আছে, এই এক জোড়া কিডনির মধ্যে কতগুলো নেফ্রন থাকে, 1 মিলিয়ন। অর্থাৎ এইরকম যে স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার প্রত্যেকটা কিডনিতে 1 মিলিয়ন থাকে, 1 মিলিয়ন পার কিডনি। ঠিক আছে, প্রত্যেকটা কিডনিতে এরকম 1 মিলিয়ন করে আমাদের নেফ্রন থাকে। ক্লিয়ার? মোটামুটি এই হচ্ছে আমাদের বেসিক। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইন্ট্রোতে, চ্যাপ্টারে। ঠিক আছে, আমাদের টপিকস। ওকে, সো বেসিক্যালি কি আছে, ড্রাগ অ্যাক্টিং অন কিডনি, মানে কিডনির জন্য আমরা, কিডনি প্রবলেমসের জন্য আমরা যে সমস্ত ড্রাগগুলো ইউজ করি। কী কী ড্রাগ ইউজ করতে পারি? বেসিক্যালি কিডনিতে দু রকমের প্রবলেম দেখা যায়। কি কি? একটা হচ্ছে ডায়ুরেটিক্স হতে পারে, ঠিক আছে, আর একটা অ্যান্টি ডায়ুরেটিক্স। ওভার মোটামুটি এটাই থাকে। ঠিক আছে, ঠিক, আরও অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে, কিন্তু বেসিক যদি আমি আসি, বেসিকে এই দুটো আছে, একটা হচ্ছে ডায়ুরেটিক্স আর একটা হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক্স আমাদের সিলেবাস আছে। ঠিক আছে, সো আজকে আমরা যেটা করবো দ্যাট ইজ ডাইউরেটিক্স। ঠিক আছে, কি সেটা?
ডাইউরেটিক্স। বেসিক্যালি ডাইউরেটিক্স এর কাজ কি? ঠিক আছে, ডাইউরেটিক্স এর কাজ হচ্ছে আমাদের যে ইউরিন রয়েছে, ইউরিনের মধ্যে ওয়াটার এবং সোডিয়াম আয়নের পরিমাণ বাড়ানো। ঠিক আছে, কি করছে? ওয়াটার অ্যান্ড সোডিয়াম আয়ন, ঠিক আছে, এর পরিমাণ কোথায় বাড়াচ্ছে? ইউরিনে। ইউরিনে আমাদের ওয়াটার এবং সোডিয়ামের আয়ন বাড়াচ্ছে। ক্লিয়ার? এটাই হচ্ছে বেসিক্যালি ডাইউরেটিক্স। আর অ্যান্টিডাইউরেটিক্স মানে কি তাহলে হবে? অ্যান্টিডাইউরেটিক্স কি কাজ করবে? যে এই যে ইউরিনে সোডিয়াম এবং যে ওয়াটারের যে ওয়াটার যে রয়েছে সেটাকে আটকাবে। ঠিক আছে, ওটা পরে আসছে, হবে অ্যান্টিডাইউরেটিক্স পরে আমি বলছি, আগে ডাইউরেটিক্স দিয়ে আসি। তো এই হচ্ছে ডাইউরেটিক্স এর কাজ, যে বেসিক্যালি কি, দ্য ডাইউরেটিক্স আর দ্য ড্রাগস which causes a net loss of sodium and water in urine. Clear? এই হচ্ছে আমার ডাইউরেটিক্স এর প্রপার ডেফিনেশন। ক্লিয়ার? নেক্সট চলে আসছি আমরা ডাইউরেটিক্স এর ক্লাসিফিকেশন। আমাদের ফার্মাকোলজিতে কি থাকবে? ডেফিনেশন, ক্লাসিফিকেশন, মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে, কি বলে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এগুলো থাকবে। সো ক্লাসিফিকেশন। ডাইউরেটিক্সকে বেসিক্যালি আমরা ফার্স্ট অফ অল তিনটে পার্টে ভাগ করি। ঠিক, একটা হচ্ছে হাই সেলিং ডাইউরেটিক্স, একটা হচ্ছে মিডিয়াম এফিকেসি ডাইউরেটিক্স, আর একটা হচ্ছে উইক ডাইউরেটিক্স। ঠিক আছে, তাহলে উইক এফিকেসি ডাইউরেটিক্স। তাই তো এই হচ্ছে জিনিস। ঠিক আছে, লুপ হাই সেলিং ডাইউরেটিক্সকে লুপ ডাইউরেটিক্সও বলে। ঠিক আছে, মিডিয়াম এফিকেসিকে থায়াজাইড বলে। ক্লিয়ার? এই যে নেক্সট এই যে উইক ডাইউরেটিক্স রয়েছে, এই উইক ডাইউরেটিক্স এর আবার তিনটে ভাগ আছে। ঠিক আছে, কি কি? কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। একটু টাফ লাগছে, যখন ঢুকবো প্রত্যেকটায় আশা করি বুঝতে অসুবিধা হবে। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, ঠিক আছে, ফার্স্ট ক্লাস উইক ডাইউরেটিক্স। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক্স। ঠিক আছে, দ্যাট ইজ potassium sparing diuretics. Number 3, that is osmotic diuretics. That is osmotic diuretics. Clear? কোনো সমস্যা? এই যে পটাশিয়াম ডাইউরেটিক্স, এই পটাশিয়াম ডাইউরেটিক্সকে আবার আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি? নাম্বার 1, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, আর একটা কি? সোডিয়াম চ্যানেল ইনহিবিটর। ঠিক আছে, মাইনাস সাইন মানে হচ্ছে ইনহিবিট করে। ঠিক আছে, আমাদের ফার্মাকোলজি। তো এই হচ্ছে আমাদের কি ক্লাসিফিকেশন। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো কি কি বললাম তাহলে? ডাইউরেটিক্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে হাই সেলিং ডাইউরেটিক্স,
একটা হচ্ছে মিডিয়াম এফিকেসি ডায়াবেটিক্স আর একটা হচ্ছে উইক ডায়াবেটিক্স। হাই সেলিং ডায়াবেটিক্সকে লুপ ডায়াবেটিক্স বলে, ঠিক আছে। আচ্ছা, মিডিয়াম এফিকেসি ডায়াবেটিক্সকে থায়াজাইড লাইক বলা হয়, আর উইক ডায়াবেটিক্সকে উইক ডায়াবেটিক্সই বলে। এর মধ্যে উইক ডায়াবেটিক্সের আবার তিনটে পার্ট আছে, কি কি? একটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, ঠিক আছে। নাম্বার 1 পটাশিয়াম, নাম্বার 2 পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক্স, আর নাম্বার 3 অসমোটিক ডায়াবেটিক্স। এর মধ্যে পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক্সের আবার দুটো ভাগ আছে, কি কি? একটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট আর নাম্বার 2 সোডিয়াম চ্যানেল ইনহিবিটর। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন ডান। ওকে, সো নেক্সট এবার এর আন্ডারে প্রত্যেকটার আন্ডারে এক একটা ড্রাগ আছে, ঠিক আছে। ড্রাগগুলো আমি আলাদা আলাদা করে লিখছি প্রত্যেকটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিস, ঠিক আছে। সো দ্য ড্রাগস, প্রথম আমরা যেটা আসবো দ্যাট ইজ হাই সেলিং ডায়াবেটিক্স, বা যেটাকে আমরা কি বললাম, লুপ ডায়াবেটিক্স। এই যে হাই সেলিং ডায়াবেটিক্স বা লুপ ডায়াবেটিক্স, ঠিক আছে, এটার আরেকটা নামও আছে, কি নাম? দ্যাট ইজ ল্যাসিক্স, ঠিক আছে। অনেকেই দেখবি এই সমস্ত ওষুধের নাম অনেকেই জানবি, ঠিক আছে। মেডিসিন যাদের বাড়িতে চলে তারা এগুলো আরো ভালো জানবে। সো নাম্বার 1 আমরা যেটা করবো দ্যাট ইজ লুপ ডাইউরেটিক্স, বা যেটাকে কি বলা হয়, ল্যাসিক্স। ক্লিয়ার? এই যে লুপ ডায়াবেটিক্স রয়েছে, এই লুপ ডায়াবেটিক্স এর মধ্যে কি কি ড্রাগ পড়ছে? তিনটে, কি কি? ফুরোসেমাইড, নাম্বার 2 বুমেটানাইড, number 3 that is toracemide. ক্লিয়ার? সো এই যে তিনটে ড্রাগ হচ্ছে আমাদের লুপ ডায়াবেটিক্স এর মধ্যে। বেসিক্যালি আমরা কলেজে তো আমরা ড্রাগস নিয়ে আলোচনা করি, তো সেইখানে হচ্ছে এই তিনটে ড্রাগস আমাদের লুপ ডায়াবেটিক্স এর আন্ডারে হচ্ছে, কি কি? ফুরোসেমাইড, বুমেটানাইড অ্যান্ড টরাসেমাইড। এই যে ফুরোসেমাইড বল, বুমেটানাইড বল, টরাসেমাইড বল, এগুলো সব কোথায় কাজ করছে? কিডনির কোথায়? নেফ্রন। ক্লিয়ার? সো এবার নেফ্রনের তো এতগুলো পার্ট দেখালাম আমি, পিসিটি, ডিসিটি, লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। তাহলে কোথায় কাজ করছে? পার্টিকুলার একটা জায়গায় কাজ করবে। এই যে লুপ ডায়াবেটিক্স, এরা বেসিক্যালি কাজ করে হচ্ছে লুপ অফ হেনলির অ্যাসেন্ডিং পার্টে। ascending part of loop of হেনলিতে কাজ করে হচ্ছে এই লুপ ডায়াবেটিক্স, ঠিক আছে। আচ্ছা, বা এটার আরেকটা নাম যেটা আমি লিখেছিলাম ওখানে কি ছিল? হাই সেলিং, তাই তো? ছিল হচ্ছে হাই সেলিং। যে কোনো কিছুতে পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের লুপ ডায়াবেটিক্স, ঠিক আছে। লুপ ডায়াবেটিক্স এর মধ্যে তাহলে কি কি পেলাম? ফুরোসেমাইড পেলাম, বুমেটানাইড পেলাম, টরাসেমাইড পেলাম। আর নেক্সট কোথায় কাজ করছে? অ্যাসেন্ডিং পার্ট অফ লুপ অ্যামিনিতে, মানে ওই যে একটা ছিল না এই জায়গাটা, বেসিক্যালি একদম এই যে ছোট্ট জায়গাটা, ঠিক আছে। এই ছোট্ট জায়গার অ্যাসেন্ডিং পার্ট, এটা তো ডিসেন্ডিং পার্ট, নিচের দিকে নামছে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট, বেসিক্যালি ওপরের দিকে নামছে, উঠছে যেটা, ঠিক আছে। অর্থাৎ এই যে পার্টটা, এই পার্টে কাজ করছে হচ্ছে আমাদের এই লুপ অফ হেনলি। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। নেক্সট আমরা যাব হচ্ছে এর মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে। একটা মেকানিজম, ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন দেখাবো, ফুরোসেমাইড, ঠিক আছে। বাকিগুলোর ওভারঅল মোটামুটি সেম, ঠিক আছে। সো ফার্স্ট আমরা যেটা মেকানিজম অফ অ্যাকশন দেখবো দ্যাট ইজ লুপ ডায়াবেটিক্স এর মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন মানে কি? বেসিক্যালি এই যে লুপ ডায়াবেটিক্স ড্রাগটা, ঠিক আছে, কিভাবে কাজ করছে, ঠিক আছে। লুপ ডায়াবেটিক্স যে ড্রাগ রয়েছে, এই যে বললাম ফুরোসেমাইড, বুমেটানাইড, এইগুলো কিভাবে কাজ করছে দেখতে হবে, তাই না? তো সেইটা হচ্ছে এবার আমরা ক্লিয়ার।
সো মেকানিজম অফ অ্যাকশন মোয়া বলি আমরা, ঠিক আছে, MOA মোয়া, ঠিক আছে, কার অফ ল্যাসিস, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো একটু ছবি আঁকি আবার। কিডনির ছবি তো আমরা লুপাভেনলির ছবি তো আমরা দেখলাম, ঠিক আছে। আমরা লুপাভেনলির একটা ছোট্ট ওই যে অ্যাসেন্ডিং পার্ট অফ লুপাভেনলি যেটা সেখানে কাজ করে, সেই অ্যাসেন্ডিং পার্ট অফ লুপাভেনলির একটা পার্ট আমরা তুলে নিই, বক্স। আমরা যা শিখবো বক্স করে করে, ঠিক আছে, বক্স করা ভালো, সব আমরা বক্স করে করে শিখবো। যার এই দিকটা কি আছে, একটা দিক ছিল ব্লাড, একটা দিক ছিল ইউরিন, তাই তো। কিডনির যদি আমি জিনিসটা কিরকম ভাবি, কিরকম ছিল, যে এই ছিল, তাই না, এর একটা দিকে ছিল এরকম ব্লাড ছিল, ঠিক আছে, আর একটা দিকে বলেছিলাম যে এদিক দিয়ে ইউরিন যাচ্ছে, ঠিক আছে। সো দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের কিডনির একটা পার্ট, ঠিক আছে, অ্যাসেন্ডিং লুপাভেনলির একটা পার্ট, ঠিক আছে, যার একদিকে কি আছে ব্লাড সেল আর একদিকে কি আছে ইউরিন, ঠিক আছে। এবার বেসিক্যালি হচ্ছে দেখ, সেইটা হচ্ছে দেখ, এইখানে বেসিক্যালি একটা কন্ট্রাসেপ্টর আছে, ঠিক আছে। কি জিনিস বলছে একটা, ঠিক আছে, কন্ট্রাসেপ্টর রয়েছে, ঠিক আছে, এটা আরেকটা ট্রান্সপোর্টার, আর এটা হচ্ছে একটা চ্যানেল, ঠিক আছে। কি চ্যানেল আসছে, কি হচ্ছে বেসিক্যালি ইউরিনের মধ্যে, ইউরিনটা একটু বড় করি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা। ইউরিনের মধ্যে, ঠিক আছে, আমাদের কি বলেছিলাম, ডায়ুরেটিক্সের কি কাজ, ইউরিনে সোডিয়াম আর ক্লোরিন, বলছি সরি, ওয়াটার পরিমাণ বাড়াচ্ছে, তাই তো, এই ওর কাজ। সো এর মধ্যে তাহলে কি আছে, সোডিয়াম রয়েছে, ঠিক আছে, ওয়াটারটা এখন লিখছি না, ঠিক আছে, ওয়াটারটা একটু পরে লিখছি, বলছি কেন। সোডিয়াম আয়ন রয়েছে, ঠিক আছে, আমাদের আর কি আছে, ক্লোরিন আয়ন রয়েছে, আর কি রয়েছে, পটাশিয়াম আয়ন রয়েছে, ঠিক আছে, এই আমাদের রয়েছে, ঠিক আছে। তো এবার এই যে কো ট্রান্সপোর্টার যেটা রয়েছে, এখান থেকে কি হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে আমাদের কো ট্রান্সপোর্টার, ঠিক আছে। কি কো ট্রান্সপোর্টার আসছে, নামটা পরে লিখছি, আগে বলে নিই। এখান থেকে সোডিয়াম, ক্লোরিন অ্যান্ড পটাশিয়াম কি হচ্ছে, এই এর থেকে ইউরিন থেকে রিঅ্যাবসর্ব হচ্ছে, ঠিক আছে, এই পার্টটায়, ঠিক আছে। কোন পার্টটা, এই পার্টটা, ঠিক আছে, লুপাভেনলি, এটা হচ্ছে লুপাভেনলি এই পার্টটায় কি হচ্ছে, এই যে ইউরিন যে রয়েছে, এই যে ব্ল্যাক কালার দিয়ে দেখেছি, ইউরিন থেকে কি হচ্ছে, রিঅ্যাবসর্পশন হচ্ছে, মানে এর ভেতরে ঢুকছে, কি ঢুকছে, সোডিয়াম ঢুকছে, ক্লোরিন ঢুকছে, পটাশিয়াম ঢুকছে, ক্লিয়ার, ঢুকলো, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। আর এই যে সোডিয়াম, এর কি করছে, এখান থেকে ব্লাডের অ্যাবজর্পশন হচ্ছে, সেল থেকে সোডিয়াম ইম্পর্টেন্ট জিনিস আমাদের বডির, ব্লাডের সোডিয়াম চলে যাচ্ছে। ক্লোরিন কি করছে, এটা হচ্ছে ক্লোরিন চ্যানেল, ঠিক আছে, এখান থেকে ক্লোরিনও আমার চলে যাচ্ছে, ঠিক আছে। পটাশিয়াম কি করছে স্যার, পটাশিয়ামও এখান থেকে পটাশিয়াম চ্যানেল দিয়ে কি হচ্ছে, ইউরিনে রিঅ্যাবজর্ব করে দিচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি পটাশিয়ামটা আর ব্লাডে যাচ্ছে না, পটাশিয়ামটা কি হচ্ছে, ইউরিনে রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, কোনো সমস্যা নেই, এতটুকু বোঝা গেল। যে কি হলো, যে সোডিয়াম ছিল, সোডিয়াম আমাদের ইউরিনে প্রেজেন্ট ছিল, ঠিক আছে, বেসিক্যালি লিখে, এইটা হচ্ছে আমাদের ইউরিন,